বিক্ষোভটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিছুদিন আগে যে ছাত্রদল এবং যুবদলের যে হামলা হওয়ার পরে তারপরে ক্যাম্পাসটা বন্ধ করে ঘোষণা করে দেওয়া হলো এবং এর পিছনে ছিল মেইনলি ভিসি মাসুদ স্যার এবং তার দলীয় যে যোগসাজশ এগুলোর কারণেই সে এরপরে ক্যাম্পাসটা বন্ধ করে দেয়। এখন আমাদের 19 ব্যাচের ছাত্ররা দেখা যাচ্ছে যে একটা সেশন জটের মধ্যে পড়ে যাচ্ছে। সেশন জটটা এড়ানোর জন্য এবং তাদের ক্যাম্পাসে দাবি আদায় করার জন্য ছাত্ররা যখন গত পরশুদিন ক্যাম্পাসে ব্যাক করলো, এরপরে হল খুলে দেওয়া হচ্ছিল না। উপরন্তু দেখা গেল যে গতকালকে সিন্ডিকেটের সভার মাধ্যমে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তো যেই ছাত্ররা দেখা গেল ক্যাম্পাসকে রক্ষা করার জন্য এবং ছাত্রদল যুবদলের হামলার আটকানোর জন্য নিজেদের রক্তবন্ধ দিল, তারা এখন বহিষ্কারের আদেশের মধ্যে পড়ে যাচ্ছে, তাদের ছাত্র জীবনে একটা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। এজন্য আমরা সাবেক শিক্ষার্থী যারা আছি আজকে এই বিক্ষোভের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে মাসুদ স্যারের তাদের অপসারণ করতে হবে এবং আমাদের একটাই দাবি, এখন মাসুদ ভিসি হিসেবে থাকতে পারবে না। তার দলীয় একটা মনোবাসনা আছে এবং আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে তার দলীয় এই প্ল্যানিংয়ের কারণে এবং কুয়েটকে নিয়ে তাদের ব্যবসার যে এই প্ল্যানিংয়ের কারণেই সে তার দলকে সাপোর্ট দিচ্ছে এবং সাপোর্ট হিসেবেই সে এখন তার গদি থেকে সরার চেষ্টা করছে না, কোনো ধরনের চিন্তাও তার নাই এবং সে স্টুডেন্টদের উপরে প্রেশার ক্রিয়েট করছে। এই প্রেশার ক্রিয়েটের মাধ্যমে সে তার গদি যাতে নড়ে এজন্য সে তার সিন্ডিকেটকেও এখন ওইভাবে চালনা করছে। ইভেন তার এখন আমাদের সামনে এসে দাঁড়ানোরও সে পরিমাণ সাহস নাই। তাকে নিজের অবস্থান থেকে পদত্যাগ করতে হবে, তাকে নিজেকে বলতে হবে আমি অযোগ্য, আমি পারি নাই তোমাদের, আমি সরি বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি। ক্যাম্পাস থেকে ছাত্রদল যুবদলের লোকজনদেরকে আইডেন্টিফাই করার কোনো প্রক্রিয়া করা হয়েছে কিনা আমার জানা নেই এবং আমরা ওরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই ক্যাম্পাস থেকে। উল্টো সে ক্যাম্পাস বন্ধ করে রাখছে এবং এখন এই 37 জনকে বহিষ্কারের মাধ্যমে সে এটা দাবিয়ে দিচ্ছে, স্টুডেন্টের মধ্যে জিনিসটা দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। দিন মহানগরে আমাদের ক্যাম্পাসে কিছু জুনিয়র তারা ছাত্রদলের ব্যানারে ওখানে যায় এবং ওখান থেকে তাদের কিছু পোস্টও আসে ফেসবুকে। পরের দিন যখন আমাদের ক্যাম্পাসে এর আগেই হচ্ছে সকল ধরনের রাজনীতি থেকে স্টুডেন্টরা সরে আসছে, তো তখন যখন আগের দিন এরকম পোস্ট দেখা গেল ছাত্রদলের ব্যানারে, তখনই স্টুডেন্টরা বলছে যে আমরা একটা পদচারণা করব যে আমরা ছাত্র রাজনীতি থেকে যাবো না, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কেউ যদি বাইরে যেয়ে করতে পারে। কিন্তু দেখা গেল যে এর পরের দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পাসের বাইরে থেকে ছাত্র কোনো ব্যানারে না, বাট পরে যেটা আমরা জানতে পারছি যে ছাত্রদল যুবদলের লোকজনের যোগসাজশে এবং স্থানীয় লোকজনকে ফুসলিয়ে তারা এখানে ক্যাম্পাসে অ্যাটাকটা করেছে। এখন এটা আমি সাধারণ একজন অ্যালামনাই হিসেবে এবং আমি নিজে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে প্রমাণ করব, যদি কেউ যোগসাজশ থাকে এটা বের করা হোক এবং তাদেরকে ওখান থেকে উৎখাত করা হোক। যেহেতু ক্যাম্পাসে কোনো রাজনীতি নেই, কেউ যদি এখানে নিজেদের দলীয় স্বার্থ হাসিল করতে চায় এটা আইডেন্টিফাই করে তাদেরকেও বিচারে আওতায় আনা হোক। যেহেতু ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে এখন পর্যন্ত এবং এটা সিন্ডিকেটেরই ঘোষণা। ক্যাম্পাসে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি দেওয়া হয়েছিল, এরপরে ছাত্ররা যখন এটাকে প্রতিহত করার চেষ্টা করে তখন আমি যতটুকু জানি যে কারেন্ট স্টুডেন্ট যারা ছিল কমিটিতে তারা নিজেদের পদ থেকে সরে আসছে। তো আপাতত দৃশ্যমান কোনো কমিটি আছে বলে আমার জানা নেই।